মা যশোমতী তো আজকে বলরাম বনে যায়নি। মা যশোমতী যেদিকে ফিরায় ওই আখি স্বল্প ফনা দেখি। তার মানে যেদিকে যাচ্ছে মনে হচ্ছে সাপে ফানা ধরছে, ভালো করে দেখে কিচ্ছু, যেদিকে তাকায় যেন স্বল্প ফানা দেখে। ও বলো না বাবা আজকে আমি এমন দেখছি কেন? কি দেখেছো মা? আমি যেদিকে ফিরাই আঁকি সেদিকে স্বল্প ফানা দেখি, স্বল্পরা ফানা ধরে যেন আমার দিকে আসছে। তুই তো বসতে গেলি না, তবে কি আমার গোপালের কোনো এক কথায় দু কথায় কুটিলার কানে এসেছে। কুটিলা বলছে, ও দিদি শুনেছিস? শোন শোন, ওরে জলে ডুবে মারা গেছে এই খবর আমার কাছে দেওয়ার আগে তোদের কেন মৃত্যু হলো না? তোদের মৃত্যু হলে আমার বন্ধুর অমঙ্গলের কথা জীবনে কোনোদিন শুনতে হতো না। তোদের কেন প্রথম আজে মৃত্যু হলো না? প্রথম আজে তোদের মৃত্যু হলে আর আমার অমঙ্গলের কথা শুনতে হতো না। তোদের বলছে ও না রাধে আর কি করবি চল। মা যশোদা শ্রীমতী রাধারানী সবাই মিলে আসলেন কালিন্দির কুলে। যাকে কৃষ্ণমার নাগের মাথায় মাথায় নৃত্য করতে করতে কুলে এনে দিয়েছেন। তখন বলছে কালিয়ানা যাও তোমরা রমন্যাক্ষ দ্বীপে চলে যাও, পূর্বে যেখানে ছিল। বলছে ওখানে গেলে আপনার গরু তোমাদের ছাড়বে না। বলছে খাবে না কেন? আমার পদচিহ্ন তোমাদের মস্তক পরে রয়ে গেল। যখন আমার গরুর তোমাদের ধরতে আসবে তোমরা মাথা পেতে দিও, মাথা পেতে দিও, বিনা পয়সা যুক্তি কাজে লাগাবেন না। কেউ কোনো শত্রু যদি আপনার মারতে আসে কিংবা যদি কোন রকম শরীর করতে আসে, আপনি শুধু মাথা নত করে দেবেন, ও শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। মাথা নত করে পাখানা জড়িয়ে ধরবেন। এটা কার আদর্শ? মহাপ্রভুর আদর্শ। কার শিক্ষা? মহাপ্রভুর শিক্ষা। কালিয়ানাগের মস্তক পেতে দেওয়া মানে সারা পৃথিবীর ভক্ত সমাজকে শিক্ষা দেওয়া যে তোমরা মাথা পেতে দিও, তোমাদের আর কোনো শত্রু থাকবে না। সবার সাথে পারা যায় বাবা, ওই পায়ে পড়ার সাথে কেউ আজ পর্যন্ত পারেনি। স্বয়ং ভগবানও পারিনি। সবার সাথে পারে কিন্তু ওই পায়ে পড়ার সাথে পারে না। সেটাই শিক্ষা দিয়ে গেল আপনাদের কালিয়ানাগ দমন লীলা। ওই পায়ে পড়া মানে মাথা পেতে দিও, আর তোমার খাবে না, পারবে না। তখন কালিয়ানাগ মাথায় করে কুলে দিয়ে রমন্যাক্ষ দিকে চলে গেল। মা যশোদা কৃষ্ণ পেলে